হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমাদের জার্নি হচ্ছে থাইল্যান্ড। সো চলুন আপনাদেরকে নিয়ে যাব থাইল্যান্ড। আর ভিডিও শুরু করছি আমার বাসা থেকে থাইল্যান্ড অব্দি আপনারা থাকবেন, এবং কি থাইল্যান্ড ঘোরাফেরা শেষ করে ঢাকায় আসবো সে অবধি আপনারা থাকবেন আশা করি। চলুন যাওয়া যাক থাইল্যান্ড। আজকে আমরা সাধারণত যাচ্ছি হচ্ছে ব্যাংকক। আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে BS 217। সো আমাদের চেক ইন গেট খোলা হয়েছে। আমরা একটু আগে এসে এয়ারপোর্টে নেমেছি। আর পরিচয় করে দিয়ে হচ্ছে আমাদের আরিফ ভাই। হয়তো আপনার ইতিপূর্বে ছিল মিজান, আরেকটা মিজান ছিল, ওদের সাথে দেখা হবে চায়নাতে গিয়ে। আমরা ব্যাংকক যাবো, দেখা হচ্ছে চায়না। আমরা ইমিগ্রেশন শেষ করে মাত্রই চলে আসলাম এই 5টাতে। এখন আমরা কিছুক্ষণ পরেই রানওয়েতে যাব, দেন প্লেনে উঠবো। আর ইমিগ্রেশন প্রসেস নিয়ে যদি বলি, ইমিগ্রেশনটা আমাদের জন্য, আমি আসলে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম থাইল্যান্ডে, তো ওরা আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আলাদা একটা রুমে নিয়ে যায়। দেন জিজ্ঞেস করে আপনি কি করেন। আমি বললাম আমার পেশা সম্পর্কিত আইডিয়া দিলাম ওদেরকে। বললো আপনি তারপর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দেখান। আমি ব্যাংক অ্যাকাউন্ট দেখাইলাম, ও দেখলো, ওকে ডান চলে যান। দ্যাটস ইট, এই আর কি। আমি এগুলোর জন্য প্রস্তুত ছিলাম এবং প্রিপেয়ার্ড ছিলাম। সো আপনারা যদি আসেন, ইমিগ্রেশনের জন্য প্রস্তুত হয়েই আসবেন, প্রিপারেশন নিয়ে আসবেন। আপনার যত যাবতীয় ডকুমেন্টেশন আছে সব কিছু নিয়ে আসবেন। যদি আপনার পেশাগত ডকুমেন্ট, NOC, লাইক এ ট্রেড লাইসেন্স, আপনার ব্যাংকের ব্যাক ক্রেডিট আছে কিনা, এগুলা সব কিছু এনশিওর করে দেন ইমিগ্রেশন প্রসেসের জন্য আসবেন। এটাই ছিল বলার। আর ইমিগ্রেশন স্মুথ ছিল, যাদের প্রিভিয়াস জার্নি ছিল তাদের ইমিগ্রেশন স্মুথ, অনেক স্মুথ ছিল। আসার আরেক নাম প্রবাসী লাউঞ্জ, কিন্তু প্রবাসী লাউঞ্জ আসার এক নাম হলেও সে তার কোনো আশা রাখতে পারে না। তার ওখানে খাবার খুবই নিম্নমানের খাবার ছিল। আর হচ্ছে আপনার খাবার ছিল না বললেই চলে, 2-3টা আইটেম ছিল যেগুলো আসলে খাওয়ার অযোগ্য। প্লেনে বরাবরই আমার যখন টেক অফ করে তখন বরাবরই আমার কাছে আনইজি লাগে। আর আরেকটি ইস্যু হচ্ছে যখন প্লেন টেক অফ করে তখন কান টান একদম বন্ধ হয়ে আসে, মানে একটু অন্যরকম লাগে আর কি। আর যখন মানে টেক অফ করার পরে, বাংলাদেশ থেকে টেক অফ করার পরে একটু যে টার্ন নেয়, টার্ন দিলেই মনে হয় যে এই বুঝি পড়ে যাচ্ছে, একটু ভয় লাগে আর কি। যাই হোক, তবে ল্যান্ড করার সময় ভালো লাগে, মনে হচ্ছে একটু নাগরদোলার মতো ল্যান্ড করছে আর কি, সেটা এরকম। আর US বাংলা সার্ভিস যাই হোক আর তাই হোক, খাবারটা একদম 100% বাঙালি ফুড। খিচুড়ি আর হচ্ছে আপনার গরুর মাংস আর হচ্ছে কেক, সব মিলে জম্পেশ খাবার। আমরা এইমাত্র এসে পৌঁছালাম ব্যাংকক সমভূমি এয়ারপোর্টে। আমরা যাচ্ছি হচ্ছে ইমিগ্রেশনের দিকে। মোটামুটি আমরা যারা আছে আশেপাশে সবাই মোটামুটি বাংলাদেশি, US বাংলা এয়ারপোর্টের যাত্রী। সো দেখা যাক ইমিগ্রেশন কেমন হয়। সো ইমিগ্রেশনটা কি হয় না হয় সব কিছু আপনাদেরকে জানিয়ে দেন তারপর হচ্ছে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা। ব্যাংককের ইমিগ্রেশনটা অনেক স্মুথ ছিল, আমি কল্পনা করি যে এতটা স্মুথ হবে। আমি প্রথমেই ইমিগ্রেশন অফিসারের হাতে আমার যত ডকুমেন্ট ছিল, হোটেল বুকিং, রিটার্ন এয়ার টিকেট, আদার যত ডকুমেন্ট ছিল সবকিছু ইমিগ্রেশন অফিসারের হাতে হ্যান্ড ওভার করি। দেন উনি সবকিছু চেক করার পর উনি আমাদের ফিঙ্গারপ্রিন্ট নেয়, পাসপোর্টের সিল মেরে দেন বলে ওয়েলকাম টু ব্যাংকক। দেন ইমিগ্রেশন এইটুকুই ছিল। দেন আমরা ইমিগ্রেশন থেকে বের হয়ে আমরা ইমিগ্রেশন থেকে বের হওয়ার পরে অনেকগুলা বুথ আছে এখানে সিম কেনার। ওখান থেকে আমরা একটা সিম ক্রয় করি, এটা হচ্ছে 400 বাত দিয়ে। 400 বাত মিনস হচ্ছে 1200 টাকা। 7 দিনের একটা প্যাকেজ ছিল। সো পার ডে হচ্ছে আপনার 3 GB করে। সো আমরা 400 বাত দিয়ে সিম কেনার পর ওইখানকার লোকাল একটা আমাদের কান্ট্রিতে পাঠাও বা উবার আছে, ওরকম একটা অ্যাপ আছে, নাম হচ্ছে বোল্ড, BOLT, বোল্ড। বোল্ড থেকে আমরা গাড়ি কল করি, আমাদের যে হোটেলের লোকেশন সার্চ করে। দেন তারপর হচ্ছে আমরা গাড়ি কল করার পর দেন আমরা গাড়িতে উঠি। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। বাংলাদেশি যারা আছে সবাই ম্যাক্সিমাম মানুষজন হোটেল নেয় হচ্ছে ব্যাংককের সুকুমভিট এরিয়াতে, কিন্তু আমরা আর সুকুমভিট এরিয়াতে হোটেল নেইনি। কেন? আমার ইচ্ছা ছিল যেখানে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান নেই সেখানে হোটেল নিব এদেরকে। যাই হোক, যেখানে বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান থাকে সেখানে জায়গাটা অতটা ভালো থাকে না। আমরা চলে যাই হচ্ছে খাওসান রোড। খাওসান রোডের একদম প্রাণ কেন্দ্রে একটা হোটেল নেই, হোটেলটার নাম ছিল হচ্ছে খাওসান প্লেস, অনেক সুন্দর একটা হোটেল। সো চলুন যাওয়া যাক।